আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা আমাদের HTML এর অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 4-এর আমরা আজকে 8 নম্বর ক্লাসটা করব। এবং আমাদের আজকের টপিকটা কি? আজকের টপিকটা হলো, গতকালকে আমরা শিখছি টেবিলটা কি, টেবিলের একবারে বেসিকটা মোটামুটি বোঝা হয়ে গেছে। আজকে আমাদের টেবিলের ভিতরে আমরা দুইটা জিনিস খেয়াল করি আমাদের যখন স্যাররা পড়ায় অথবা আমরা বইতে দেখি বা কোশ্চেনে আসে, সেটা হলো কি কল স্পেন এবং রো স্পেন, এই দুইটা জিনিস আমাদের মিক্স করে আসে। তো আমি তোমাদের একই ক্লাসে কল স্পেন রো স্পেন দুইটা দিচ্ছি না, আমি তোমাকে এই ক্লাসে দুইটা টেবিল করাবো বা এমনভাবে পড়াবো যে তুমি কল স্পেন সম্পর্কে একবারে 100% তোমার ধারণা হয়ে যাবে। ঠিক আগামী ক্লাসে আমি রো স্পেন সম্পর্কে সুন্দর করে বুঝাই দিব, দেন আমি তোমাদের কল স্পেন রো স্পেনের মিক্স টেবিল করাবো। আস্তে আস্তে আমরা বেসিকের যেই কোডগুলো করছি না, প্রথম দিকে ছবি সংযোগ, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তারপরে আরও যা লিঙ্কের কাজ করছি ওগুলো আবার টেবিলে চলে আসবে। আমার সাথে আর কয়েকটা ক্লাস কষ্ট করতে হবে স্যার তোমাকে, যদিও কষ্ট আমি তোমার থেকে বেশি করি, এটা তুমি স্বীকার করতে হবে তোমাকে। তো আমার সাথে আর কয়েকটা ক্লাস করতে হবে স্যার, আশা করি আর 5-6টা ক্লাস করলেই তোমরা এই HTML-ও বস হয়ে যাবা। ওকে, এখন কথা হলো আমরা HTML টেবিলের কল স্পেন বলতে কি বুঝি স্যার। কল স্পেনটা কি খুব সুন্দর করে বুঝাই দিই। কল স্পেন মানে হলো কলাম স্পেন। স্প্যান মানে কি? স্প্যান বলতে এখানে বুঝাইতেছে হলো ব্যাপ্তি বা বৃদ্ধি, যেটা বড় সড়ো। ধরো তুমি এমন কোনো টেবিল পাইলা, যেমন গত ক্লাসে আমরা যেটা শিখছি ওইখানে আমরা ম্যাক্সিমাম টেবিলটা দেখছিলাম কি স্যার, ম্যাক্সিমাম টেবিলটা ছিল এইরকম। একটু যদি মনোযোগ দাও তোমার এই টপিকটায় আর সমস্যা থাকবে না স্যার। কল স্পেন রো স্পেনের চাইতে সহজ জিনিস তোমার টেবিলে আর তুমি পাবা না। আমার কথা হলো, যত কঠিন তোমার কাছে আমার কাছে তত সহজ তুমি পাবা। ওকে, তাহলে এইটা আমরা টেবিল পাইছিলাম। আমরা গত ক্লাসে, কিন্তু যারা সরাসরি ক্লাস করতেছো তারা হয়তো জানো না, আমরা গত ক্লাসে এই টেবিলের টিএইচ থেকে শুরু করে বেসিক যে কনসেপ্ট আছে সবগুলো শেষ করে ফেলছে, টেবিল হেড থেকে শুরু করে সব। এখন তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা কি স্যার, সেটা হলো আমাদের এই যে টেবিল নর্মাল ছিল, এটা নর্মাল ছিল, টিডি ধরছিলাম, টিডি স্পেশাল কিছু লেখা থাকলে টিএইচ কখন ধরি ওটা সব ক্লিয়ার করে দিছি। যারা অন্যান্য অধ্যায়তে উইক আছো তারা আমার অবশ্যই প্লেলিস্ট থেকে অন্যান্য অধ্যায়ের সিরিয়ালি ভিডিওগুলো দেখবা। তো এখন এই টেবিলটাকে গতদিন আমরা ক্যাপশনও শিখছি, ভালো কথা, ভালো করে দেখে এসো। এই টেবিলটাকে যদি এইভাবে আঁকা হইতো, যদিও এই টেবিলটাকে না অন্য কোনো টেবিলকে, অর্থাৎ এরকমই দেখতে, কিন্তু টেবিলটা মনে করো এরকম আমার এইখানে এবং মাঝখানে একটা দাগ দিয়ে দিছে, এবার লিখছে 1 2 and 3। এই টেবিলটা একটু অদ্ভুত লাগতেছে না দেখতে? তুমি নিজেই তো বুঝতে পারতেছো যে এই টেবিলটা ওকে ডান, সমস্যা নাই, কিন্তু এই টেবিলের ঘরগুলা মোটামুটি সবাই একই টাইপের আছে, কিন্তু এই টেবিলের একটা ঘর অতিরিক্ত বড় মনে হচ্ছে আর বাকি দুইটা ঘর নর্মাল মনে হচ্ছে। তো তুমি যখনই দেখবা তোমাকে যে টেবিলটা দেওয়া হয়েছে, ভালো করে শোনো, আমি একবার বেসিক শুরু করছি, ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ এটাকে আমি আস্তে আস্তে অনেক চেঞ্জ করবো। ওকে, একবারে শেষ পর্যন্ত থাকলে তুমি সব বুঝতে পারবা। তো তুমি যখন তোমাকে কোনো টেবিল দেওয়া হবে পরীক্ষায়, তুমি যখন দেখবা যে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে একটা ঘর দুইটা ঘর একটু অন্যরকম লাগতেছে, একটু বড় লাগতেছে, এই বড়টা যদি পাশাপাশি হয় স্যার, ভালো করে বোঝো, এই বড়টা যদি এই বরাবর হয় স্যার, তাহলে ওর নাম বলা হয় কল স্পেন, অর্থাৎ ও একা কয়জন কলামকে যোগ করছে। কলাম কি স্যার? আমাদের টেবিলের ভিতরে মনে করো এরকম একটা টেবিল আমি তোমাকে দিছি। ওকে, তো এই যে টেবিলটা তোমাকে দিলাম, এইখানে যে ঘরগুলা লম্বায় পাইতেছো, এই লম্বার যে সারিটা আছে এটাকে বলা হয় কলাম, আর এই বরাবর সারিকে বলা হয় রো। তাহলে আমার এই উপরের টেবিলে কলাম দেওয়া হয়েছে কয়টা? এখানে কলাম আছে যে একটা, এই যে দুইটা। রো আছে কয়টা স্যার? একটা, দুইটা, তিনটা। ওকে, তুমি জাস্ট সহজে বুঝে নাও। এইবার আমি তোমাকে যেটা বলছি, যে যদি তোমাকে এমন কোনো টেবিল দেওয়া হয় যেটার ঘরগুলো একটু কি মনে হচ্ছে তোমার, একটু মনে হচ্ছে যে এটা একটু বড় বা কিছু, তাহলে তুমি খেয়াল করবা যে এটা কোন দিক বরাবর বড়। যদি বড়টা, অর্থাৎ বড় বলতে কি ব্যাপ্তি, তার বিশালতা যদি এরকম থাকে, তার বিশালতার মাঝে আমি পাইনি একটু ঠাই, এরকম কিছু না, তার বিশালতা যদি এরকম থাকে, কেন জানি লাইনটা মনে চলে আসলো, দুঃখিত আমি। তো তার বিশালতা আমি ঠাই পাইছি, এটা আমি কি বলে, আমি এটা ধন্য। এখন কথা হলো, এইরকম যদি থাকে, ওকে, এই বরাবর যদি ব্যাপ্তিটা থাকে, তাহলে এখানে কি হবে স্যার?
এটাকে বলবো কল স্প্যান। কল স্প্যান মানে কি? কল স্প্যান মানে হলো যদি আমাদের কোনো ঘর এই বরাবর বড় থাকে, অর্থাৎ তার নিচে কয়টা কলাম আছে সেটা আমাকে দেখতে হবে। আমি যদি তোমাকে এখানে বলি এই ঘরের নিচে কয়টা কলাম আছে, আরও যদি ঘর দিতাম এইভাবে, এটার নাম যদি কত হইতো 4 এবং 5, ঠিক আছে। আমি যদি এখন বলি এই ঘরের নিচে কয়টা কলাম আছে, এই ঘরের নিচে, তাহলে তুমি বলতে যে একটা কলাম, এই যে 2টা কলাম। তার মানে এই ঘরটা কয়টা কলামের সমান? একলা 2টা কলামের সমান সে। বুঝতে পারছো? ও এতটাই বড় যে ওর নিচে কয়টা কলাম আছে? একটা, 2টা। তাহলে ওরে যদি আমি বলি, তোমারে যদি আস্ক করি এই ঘরটা কয়জনের সমান কলাম বরাবর, তাহলে তুমি বলবা কি? ও হলো একলাই 2টা কলামের সমান, তাই বলবো না? এইখানে তো আমরা দেখছি সবাই সমান 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 ছিল, তাই আমরা এখানে বলছি এখানে একটা কলাম, এখানে একটা কলাম, আর এই বরাবর কাউন্ট করলে হলো রো। ওকে, তাহলে আমাদের এইখানে যাই দেখতেছি রো কয়টা আছে? একটা, 2টা, 3টাই আছে, কিন্তু কলামের বেলায় গুনতে যাই দেখতেছি যে কলাম আছে ঠিকই 2টা, কিন্তু এইটাও একজন, কিন্তু ও এত বড় যে এই 2টা কলামের সমান সে একলা। যদি আমরা টেবিলের ভিতর এই প্রবলেমটা পাই যে কেউ ততোধিক জনের সমান, তাহলে ওইখানে 2 ধরনের কথা আসবে। একজন হলো কল স্প্যান, আর যদি রো বরাবর পাইতাম তাহলে ওটা আমরা বলবো রো স্প্যান। আমি রো স্প্যান নিয়ে আজকে কোনো কথাই বলবো না, প্যাচ লাগাবো না, ঠিক আছে? ভালো করে বুঝছো, এই বরাবর বড় থাকলে কল স্প্যান বলবো, রো স্প্যান আগামী ক্লাস। এখন কথা হলো এইটার যদি কোড করতে যাই, এটার কোডটা তুমি জানো, তাহলে এটার কোড করতে গেলে আমাদের কি করতে হবে স্যার? চলো একটু কোডটা করে দেখি, যেহেতু আঁকছি। আমাদের সবার প্রথমে নিতে হবে HTML, দেন আমরা বডিতে চলে গেলাম, বেশি কাহিনী করলাম না, কি কি কাহিনী আছে তোমরা সবই জানো। এইবার আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হলো আমাদের এখানে আমরা টেবিলের কাজ করতেছি, আমরা এটা করতেছি, আবার এটা ধরে বসে থাকবো না। তাহলে এটার কোড করার জন্য এটা মুছা দিই, কারণ তোমাদের উপর ভরসা পাই না, আসলে ভরসা পাই না, যে প্রথম ক্লাস থেকে বলতেছি। আচ্ছা, তোমরা তো ভরসা পাও আমার উপরে, তাই না? যে সব থেকে সহজ এখানে। আচ্ছা, এবার দেখো আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের এইখানে সবার প্রথম কাজটা হলো আমরা টেবিলের কাজ করব। আমাদের প্রথম কাজটা হলো টেবিল। টেবিলের সাথে সবসময় আমাদের কি দিতে হয় স্যার? বর্ডার দিতে হয়। টেবিল বর্ডার, বর্ডার কত স্যার? টেবিল বর্ডার 1। এইবার আমরা দেখতেছি যে আমাদের টেবিল সবসময় কোন দিকে রান করে? আমরা গত ক্লাসে পড়ছি টেবিলটার জন্য TR অবশ্যই লাগে, অর্থাৎ রো বরাবর যায় টেবিল। যারা এই ক্লাসে সরাসরি চলে আসছো তারা মাস্ট আমার আগের ক্লাসগুলো দেখে আসবা। তাহলে আমাদের প্রথম কাজ কি? TR। TR যদি হয়, TR হলে আমি আমার কোডকে বোঝাই যে আমাদের কোডটা রান করবে হলো রো বরাবর। এইবার যে কাজটা হইলো, এইটার কোডের পরে আমি আরো বড় কোড নিব অবশ্যই, যাতে তুমি সবকিছু বুঝতে পারো। সো টেনশনের কারণ নাই যে তুমি একটু একটু পারো, আমি এটা করাইতেছি, থাকো না মিয়া, দেখবা, ঠিক আছে? এগুলো কোনো ব্যাপারই না। দেখো, তাহলে এই যে TR, আমি ওরা বললাম কি যে ভাই আমি TR টেবিল রো বরাবর যাব। ওকে, এইবার কাজ কি? আমার টেবিল রো বরাবর বলার পর আমি প্রথম কাজ করি কি নিয়ে? ঘর নিয়ে। এখানে এক একটা সিম্পল ঘর আছে, এটার নাম হবে কি? TD। ওকে, এখন TD যে নিব, ভালো করে দেখো, আমি যদি TD নিয়ে 1 লিখে TDটাকে বন্ধ করে দিই স্যার, তাহলে আমি কোড দিয়ে বুঝাইতে পারলাম না যে আমার যে 1 নামের ঘরটা আছে ও এতটা বড় যে ওর নিচে 2টা পর্যন্ত কলাম যাইতে পারবে। আমি এটা বুঝাইতে পারছি এখানে কোনো জায়গায়? না। কিন্তু আমি তো আমার প্রশ্ন যেটা দেওয়া আছে ওইখানে তো দেখতেছি যে এখানে কি বলা আছে, যে এখানে ঘরটা এত বড়, আমরা নিজেরই চোখে দেখতেছি যে এইটার নিচে কয়টা কলাম আছে? 2টা কলাম অথবা 3টা কলাম থাকতে পারে, 4টা 8টা 10টা যার মধ্যে থাকতে পারে। তো তুমি দেখবা ও কয়জনের সমান। তাহলে এখন দেখতেছি যে ও এই বরাবর যদি প্রশস্ত হয় তাহলে ওইটার আমরা বলতেছি কল স্প্যান। আমি এইটুকু বুঝলাম যে ও কল স্প্যান, কিন্তু আমি তো এখানে কোডে বুঝাতে পারিনি স্যার। কোডে বুঝাতে পারছি? তাহলে এটার ওয়েটা কি? এটার ওয়েটা হলো, এর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমার ঘরটা যে বড়, এই ঘরটার জন্য আমরা যেখানে যে ট্যাগটা নিছি তার নামটা কি? তার নাম হলো TD, টেবিল ডাটা বা টেবিল সেল। এই TDটাকে কোনোভাবে বলতে হবে যে ভাই তুমি বড়, কয়জনের সমান? 2 জনের সমান বড়। তাহলে এই TD এর সাইডে আমাকে লিখতে হবে TD, তার সাইডে কল স্প্যান সমান সমান কয়জনের সমান বড় তুমি? 2 জনের সমান। 2 জন। আমার নিচে যদি আরো একটা লাইন থাকতো, সাপোজ টু বি, এখানে আরো একটা লাইন, তাহলে ও কয়জনের সমান হইতো? 3 জনের সমান, যেটা আমরা একটু পরে দেখবো, আরো কঠিন কোনো কোড করব। তাহলে 3 জন হইতো, 4 জন হলে 4 জন হইতো। তো তোমাকে খেয়াল করতে হবে যে এই ঘরটা বড়, তুমি চোখ দিয়ে দেখলেই বুঝবা। এটাও যদি না বুঝো তাহলে আমি তোমারে
মানুষের কাতারই ফেলাতে পারতেছি না, আমি খুবই সরি। এইটুক তো তুমি চোখ দিলে বুঝবা যে কে বড় কে ছোট। আচ্ছা, তাহলে আমরা কলেজ পেন 2-তে ফেলাই দিলাম। তাহলে 2 দেওয়ার পরে এইটা বললো যে আমি টিডি এঁকে দিব তোমাকে ব্রাউজারে, টেবিলে ঘর এঁকে দিব যে কলাম বরাবর কয়জনের সমান থাকবে, 2 জনের সমান থাকবে, এবং তার ভিতরে কি আছে 1 আছে। তাহলে যে 1 এবং কি টিডিটা বন্ধ। তাহলে এইটুকুই কাজ, যে আমি বলে দিলাম যে এইভাবে কাজটা হবে। ওকে, এইবার আমাদের কাজ কি স্যার? এইবার কাজ হলো, ভালো করে দেখো, আমি যখন এই ঘরে কাজটা করে ফেলছি স্যার, এই ঘরে কাজটা করার পরে এদিকে আর যাওয়ার জায়গা আছে আমার? এই পর্যন্ত কাজ তো হয়ে গেছে, তাই না? আমি 2 বলছি, টিডির কাজ করছি, টিডি বন্ধ করে দিছি, যে টিডি বন্ধ হয়ে গেল, আর তো এদিকে যাওয়া যাচ্ছে না। যাওয়া না গেলে আমার কি করতে হবে? রো বরাবর আর যাওয়া যাচ্ছে না, না মানে হলো আমার টিআরটাকে বন্ধ করতে হবে। তাহলে আমার প্রথম লাইনে কাজ টোটাল শেষ। এবার আমার যে নিচের রোতে আসবো, এটার জন্য কি করছি গতদিন? আমরা নতুন আরেকটা টি আর কে ওপেন করছি। দেন ওর ভিতরে এবার কে কে আছে? ওর ভিতরে আছে 2 and 3। তাহলে আমার এটা কোনো ঝামেলা করছে? ও তো একটা নর্মাল ঘর, ও একটা নর্মাল ঘর, ও ছিল অদ্ভুত, ওর কাজ আমরা করে ফেলছি। তাহলে নর্মাল ঘরের কাজটা কি? নর্মাল ঘরের কাজ হলো আমার কাজ কি এখানে টিডি, দেন কি 2, দেন টিডি কে আবার বন্ধ করে দিলাম। এরপরে কি আছে? টিডি 3, দেন কি করলাম? আপনার টিডি কে বন্ধ করে দিলাম। ওকে, তাহলে এই ঘরে কাজ শেষ। এই ঘরে কাজ শেষ হলে আর ওইদিকে যাওয়া যাচ্ছে না। তাহলে এবার কারে বন্ধ করব? টি আর কে বন্ধ। ঠিক আছে, দেন আমাদের কাজ কি? আবার নতুন ঘরে যাবা। তাহলে নতুন ঘরের জন্য আবার কি? নতুন টি আর খুলবো। এই যে 2, এই যে 3, এই যে 2, এই যে 3, যাওয়া যায় না, টিআর বন্ধ। নতুন লাইনে আসতে হবে টিআর। কত শিখাবো আর আল্লাহ। এরপরে কি আছে? এরপরে আছে হলো আমার 4 and 5। তাহলে নতুন আবার 2টা ঘর। তাহলে আবার কি? টিডি 4 টিডি and আবার টিডি 5 and টিডি। ওকে, এদিকে যাওয়া যায়? আর যাওয়া যায় না। 4 হয়েছে, 5 হয়েছে, আর যাওয়া যায় না, মানে কি? টিআর কে বন্ধ। টিআর বন্ধ হয়ে গেলে এবার কার কাজ শেষ? তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করো সেটা হলো এই টিআর বন্ধ করে এরপরে তুমি এইচটিএমএল আর বডি বন্ধ করে বসে থাকো। আরে ভাই, আমার এখানে বন্ধ হইলো, যে টিআর যে শেষ হলো এখানে, কে শেষ হলো? এখান থেকে শুরু করছিলাম কারে? টেবিলকে। এখানে তাহলে ফাইনালি কে শেষ হলো? টেবিল শেষ হলো। তাহলে আমার এখানে কি করতে হবে? টেবিল বন্ধ। এরপরে কে বন্ধ? এরপর আমি সাইডে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখো। এরপরে হলো আমার বডি বন্ধ, আর এরপরে হলো এইচটিএমএল বন্ধ। তাহলে এই কোডটা শেষ। আরেকবার বলি, ফার্স্টে আমরা দেখবো কে বড়। ওকে, ওটা দেখার পর আমাদের কাজ কি? যে হলো বড়, ভালো করে বুঝো, যে বড় ও যদি এই বরাবর বড় হয় তাহলে ও হলো কল স্প্যান, অর্থাৎ সে কয়টা কলামকে ধারণ করছে। ঠিক আছে, তাহলে সে কয়টা কলামকে একসাথে ধারণ করছে? 2 জনকে। 3 জন হলে 3 জন, 10 জন হলে 10 জন। তাহলে 2 জনকে ধারণ করছে, ওইটা ব্যবস্থা করতে হবে। তাহলে এইচটিএমএল বডি, তারপর আমরা টেবিল বর্ডার 1 এ গেলাম, এটা দিতেই হবে মাস্ট। কেন দিতে হবে? গত ক্লাসে বলছি। দেন আমাদের টিআর আসলো। এবার টিআর মানে রো বরাবর যাব। এবার বলতেছে কি? যে টিডি প্রথম যে ঘরটারে ধরলাম সে কয়জনের সমান? কলাম বরাবর 2 জন, অর্থাৎ সে 2টা কলামের সমান। দেন টিডি বন্ধ। ওকে, এরপরে কি আসছে? টিআর। এই টিআর কি করতেছে স্যার? এই টিআর আমাকে রো বরাবর যেতে সহায়তা করবে। দেন আমাদের কি ছিল? আমরা টিআরটা বন্ধ করে দিচ্ছি, আবার এই যে নতুন টিআর আসছে। তাহলে প্রথম টিআর দিয়ে রো বরাবর যাব। পরে কি করলাম? রো বরাবরে কয়টা ঘর আছে? একটা। কয়জনের সমান? কলেজপেন 2। তাহলে টিডি কলেজপেন 2। এই যে একটা ঘরে কি আছে? 1। এখানে যদি তোমার নাম থাকতো এখানে আমি তোমার নাম লিখে দিতাম। ঠিক আছে, এখানে যদি এবিসিডি থাকতো এখানে এবিসিডি লিখতাম, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেন টিডি বন্ধ, এদিকে আর যাওয়া যায় না, তাহলে টিআর বন্ধ। দেন আবার নতুন লাইনে যাব, তাই নতুন টিআর। দেন যা আছে একটা একটা করে ঘরের কাজ করে করে আমরা এই পর্যন্ত আসবো স্যার। এইবার আমি আরেকটু হার্ড কোনো কাজ করি, যেটা দেখে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারো যে আমাদের এই কাজটা কি হয়। ওকে, জাস্ট 1 মিনিট সময় দাও, আমাকে আঁকতে দাও। তো মনে করো আরেকটু বড় কাজ যেটা আমরা করব, এখানে এরকম কোন কোড দিছে। কোডটা ধরো কিছু একটা আঁকি। আজকে টিআরটা কমপ্লিট করে দিব স্যার। কি করা যায়? ঠিক আছে, এরকম কোনো কাজ তোমাকে দেই যেটা ধরো একটু ইউনিক হবে। ইউনিক করতে যাবার এমন কিছু বানায় ফেলবো, পরে পালা যাবা সব।
আচ্ছা দেখো, তো এখন মনে করো কি করা যায়, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, দেখছো অদ্ভুত জিনিস বানায় ফেলছি। তাহলে এবার আমাদের কি আসতেছে দেখো, মনে করো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, মনে করো এইটুকু আছে। যদি কোনো ঘর ফাঁকা থাকে বা কিছু থাকে যেগুলো নিয়ে তোমরা ডাউট করো যে এখানে কি কি বসতে পারে, এই জিনিসগুলো নিয়ে সামনে আমরা পাবো স্যার, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, আস্তে আস্তে আমরা সব শিখবো। ওকে, তাহলে এবার এই টেবিলটা করার জন্য তাহলে কাজ কি, এই টেবিলটা তোমাকে করতে বলছে, ঠিক আছে? বুঝতেই পারতেছো এই টেবিল করলে তোমার আর শেখার কিছুই নাই, তুমি এখানে মাল্টিপল প্রবলেম একবারে সলভ করে ফেলতেছো মিয়া, ঠিক আছে? এবার আসো কাজ করি আমরা। এটার জন্য সবার প্রথমে কাজ কি, HTML। ওকে, এরপরে কি বডিতে গেলাম, সবার আগে বললাম আমি টেবিল নিয়ে কাজ করব, এটা বলতেই হবে, টেবিল বর্ডার সমান সমান 1। এবার কোন দিক যাব, আমি যাব এই বরাবর যাব, তাহলে টিআর। ওকে, এবার টিআর এ যাওয়ার পরে প্রথম ঘর কি আমার টিডি, যদি এখানে হেডিং টাইপের কিছু লেখা থাকতো তাহলে টিএইচ দিব, এবং এইটা কালকে রো স্পেনটা বুঝায়নি, দেন কল স্পেন রো স্পেন মিলাই যে কোড করাবো ওইখানে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়ে কোড করব, যেটা দেখে তুমি বুঝতে পারবে, একবার ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি বলে দিব কোন কোন বোর্ডের কোশ্চেন তখন তুমি সলভ করতে পারবা। ওকে, তাহলে আজকে আমরা বেসিক দিয়ে শেষ করতেছি, বেসিক দিয়ে যে আমরা ঘর চিনতে পারি কিনা, মাঝখানে যাতে করে তো তুমি চিনোই, ইম্পর্টেন্ট কিছু থাকলে টিএস দিবা, সমস্যা কি, টিএস দিলে আমরা এখানে যে টিডি কল স্পেন লিখতেছি না, টিডি কল স্পেন, আর এখানে যদি আমি নেম বা সামথিং লিখে রাখতাম মাঝখানে, তাহলে তুমি লিখতে কি টিএইচ কল স্পেন। ওকে, আর যেটা নর্মাল ঘর ওটা টিডি দিব, এটা প্যারা নিও নেমে সামনে ক্লাস নিব, সমস্যা নেই। তাহলে আপাতত আমাদের কাজ কি, আপাতত আমাদের কাজ হলো টিডি, টিডি দিয়ে এইবার দেখো ভালো করে বুঝবা, টিডি দিয়ে আমি এই ঘরটায় ধরলাম, কাজ করাবো করে, তো এই ঘরটা যে আমি ধরলাম, এবার দেখো এই ঘরটা কয়জন কলামকে ধারণ করছে, এইটা বোঝার জন্য তুমি সবার প্রথমে যেখানে যাবা সেটা হলো ছোট কলাম, অর্থাৎ আমার পুরা টেবিলের ভিতর সব থেকে ছোট সাইজের কলাম কোনগুলো আছে, তাকায় দেখো সব থেকে ছোট মিয়া হলো এরা, বেচারারা, ঠিক আছে? তাহলে এরা যদি একজন দুইজন তিনজন হয়, তাহলে এই যে 3 নামের যে ঘরটা আঁকছি ভালো করে বুঝো, এই যে 3 নামের যে ঘরটা আমি আঁকছি এখানে, এই 3 নামের ঘরের ভিতরে কয়জন কলাম আছে, 2 জন, এই যে একটা, এই যে একটা, তাহলে 3 নামের কলমটা একলা কয়জনের সমান, 2 জনের সমান, আর ও একজন ওর কোনো প্রবলেম নাই। তাহলে 3 নামের যে ঘরটা আছে ও যদি 2 জনের সমান হয়, তাহলে পাশে আরো একজন আছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসলে কয়জন, 3টা কলাম আছে এখানে, একটা দুইটা, এই যে একটা দুইটা তিনটা, তাহলে 3 নামের ঘর হলো 2 জনের সমান, এই যে এই 2 জনের সমান, আর ও যা আছে তাই। তাহলে আমি যদি তোমারে বলি যে এই টোটালের ভিতর 3টা ঘর আছে, তাহলে এই যে এই 1 নাম্বার ঘর তাহলে কয়জনের সমান, এই 1 নাম্বার ঘর হলো কলাম বরাবর 3 জনের সমান। স্যার কথা বোঝা আসছে? তাহলে আমরা এরকম যখন প্যাচগোছ মার্কা কোডে যাব, সবার আগে দেখব যে সব থেকে ছোট কারা আছে, ছোটর দিকে যাব, ছোট দিয়ে বড়গুলাকে কম্পেয়ার করব। স্যার কথা বোঝা আসছে? ছোটগুলা দিয়ে আমরা বড়গুলাকে কম্পেয়ার করব। এই প্যাচগুলো লাগায়ও না, একবার ইজি জিনিস, এত বেসিক কনসেপ্ট আমি তোমাকে বলতেছি, তোমরা মিয়া ইন্টারমিডিয়েটে পড়ো, এইটুকু কথা না বুঝলে তোমরা উঠছো কেমন ইন্টারমিডিয়েটে? হ্যাঁ, তাহলে এইখানে দেখো যে এইখানে সহজ একবারে কথা, যে আমাদের টেবিল দিবে, দিল একটা কিছু একটা টেবিল, আমরা দেখবো কি ওটা সব থেকে ছোটকে, একবারে সহজ সোজা সাপটা কথা। ছোটতে আসলাম, এই ছোট মিয়া আর আছে কে বড় মিয়া, কয়জন ছোট মিয়া মিলায়া বড় মিয়া সমান হয়। এখন দেখতেছি যে এখানে একটা বড় আছে, এখানে একটা বড় আছে, ভালো কথা, থাকুক, কোনো সমস্যা নাই। তো এ যে বড় ও কয়জনের সমান, ও হলো 2 জনের সমান। তাহলে এ যে বড় ও কয়জনের সমান, ও হলো 1 জন 2 জন 3 জনের সমান। তাহলে আবার এমনিতেও ও যদি 2 জনের সমান হয়, ও যদি 1 জন হয়, তাহলে টোটালে কয়জন হইলো, ও তো একলাও 3 জনের সমানই হইলো। তাহলে আমার ছোট কাজ কয়টা করতে হবে, ওর বেলায় বলতে হবে যে ভাই তুমি 3 জনের সমান বড়, এগুলা করব সব করে, আবার ওর বেলায় আসতে বলবো ভাই তুমি 2 জনের সমান বড়। তাহলে চলো কোডটা করি, অনেক বুঝাইছি বাবা, হাঁপাই গেছি। এবার চলো আমরা কোডটা করি, কোড করার সময় একটু বুঝাই দিব না। তাহলে ফার্স্টে আমার কাজ কি, ও কয়জনের সমান বুঝাইতে পারছি, তাহলে ওর বেলা লিখবো আমরা তুমি কল স্পেন কত 3। এখনো বলতেছি এই বরাবর কেউ প্রসারিত থাকলে কল স্পেন, কালকে রো স্পেন পড়াবো, কল স্পেন আর রো স্পেনে যদি প্যাচ লাগছে ধরে দেবো মাইর,
তাহলে টিডি কল স্পেন কত করলো এটা 3 ভিতরে কি আছে ভাই ভিতরে আছে হলো 1 দেন কে বন্ধ আমাদের টিডি বন্ধ কিন্তু আগের বার দেখছি এটার পর আর যাওয়ার জায়গা ছিল না কিন্তু এখন তো এটার পরে যাওয়ার জায়গা আছে তাহলে ওর কাজটা করতে হবে না ভাই স্যার ওর কাজটা তো করতে হবে তাই না তাহলে ওর কাজটা তো করতে হবে 1 এর পরে তাহলে কি আছে 2 আছে 2 এর কোনো গ্যাঞ্জাম আছে দেখো তো 2 এর কোনো গ্যাঞ্জাম নাই ওকে তাহলে 2 এর কোনো গ্যাঞ্জাম নেই ও এত আহামরি বড় না চোখ দিয়ে দেখলেই বুঝতেছো ওর কোনো গ্যাঞ্জাম নাই তাহলে 2 যা আছে তাই তাহলে আমরা এখানে কি লিখবো টিডি 2 and টিডি ক্লোজ আর কি যাওয়া যায় এদিকে আর যাওয়া যায় না তাহলে তুমি এখন কি করবা কারে বন্ধ করবা টি আর কে বন্ধ নিচের লাইনে আসতে হবে তাহলে আবার কে স্যার নতুন একটা টিআর ওকে তুমি নিচের লাইনে চলে আসছো এবার আসার পরে দেখতেছো 3 আবার একটু বড় কত জনের সমান বড় ছোট জনের সাথে তুলনা করে দেখো 2 জনের সমান বড় তাহলে 3 এর বেলায় কি বসবে স্যার 3 এর বেলায় বসবে হলো টিডি তোমার কি আসবে এখানে কল স্প্যান দুঃখিত গালি মুছাই ফেলছি তাহলে কল স্পেন কত আসবে এখানে কল স্পেন সমান সমান কত 2 কারণ আমি এখন কোন ঘরে আছি এই যে এখানে আছি আর ও কল স্পেন বরাবর কয়জনকে দখল করছে দুইজনের সমান জায়গা দখল করে আছে তাহলে ও হলো টিডি কল স্পেন 2 এবং কি আছে এখানে 3 আছে এই যে 3 দেন কি টিডি বন্ধ ওর কাজ শেষ এবার কি আছে সাইডে 4 আছে আমি রো বরাবর যাচ্ছি তাহলে ওর কাজ শেষ পরে 4 এর কাছে যেতে হবে 4 এ কোনো প্রবলেম নাই 4 তো একজনই একলাই তো তাহলে কি টিডি 4 কি টিডি বন্ধ এরপর আবার কি আছে 5 আছে তো সমস্যা কি 5 ও তো একজন টিডি 5 টিডি আর যাওয়া যায় স্যার এদিকে যেতে পারবা আর তো যাওয়া যাচ্ছে না তার মানে কি কারে বন্ধ করতে হবে এবার তাহলে বন্ধ করতে হবে আমার টিআর কে তাহলে টিআরটাকে বন্ধ করে দিলা তাহলে ভালো করে বুঝো আমার এখানে 3 ছিল দুজনের সমান তাই কল স্পেন 2 বসছে ওর 3 এর ব্যবস্থা করে দিলাম 3 এর পরে দেখা যায় 4 এ যাওয়া যাচ্ছে তাই 4 এর ব্যবস্থা করলাম 4 এর পরে দেখা যায় 5 এ যাওয়া যাচ্ছে তাই 5 এর ব্যবস্থা করলাম এবার আর এদিকে যাওয়া যাচ্ছে না মানে আমার টিআর কে বন্ধ করে দিলাম নতুন লাইনে যেতে হবে নতুন লাইনে যাওয়া মানে কি নতুন টিআর ওকে তাহলে নতুন টিআর দিয়ে এখন তুমি কোথায় আসছো এই যে এই জায়গায় আসছো এবারে এইখানে দেখতেছো 4টা ঘর আছে এবং এদের কোনো প্রবলেম নেই এরা সবাই ছোটখাটো মানুষ কারো থেকে বড় না তাহলে এখানে তুমি কি করবা এখানে কাজ হলো যে টিডি কে আছে 6 টিডি ক্লোজ টিডি 7 টিডি ক্লোজ টিডি 8 টিডি ক্লোজ এই যে একটা একটা করে যাচ্ছ টিডি 9 টিডি ক্লোজ আর যাওয়া যায় তাহলে কে বন্ধ টিআর বন্ধ আর যাওয়া যায় না আমরাও গেলাম না বন্ধ করে দিলাম ওকে এরপরে কি টিআর বন্ধ মানে তোমার এখানে শেষ কে শেষ হলো আমার টেবিল শেষ এরপরে কে শেষ হলো আমার বডি শেষ আমার না মানে ওর বডি শেষ ওকে এরপরে কে শেষ হলো আমার এইচটিএমএল শেষ ছোটতে বড়তে মিলে যাইতেছে ছোটতে লেখো হ্যাঁ তাহলে এইচটিএমএল শেষ তাহলে এই হলো কোড তাহলে সবার প্রথমে দেখছো ও বড় কয়জনের সমান 3 জনের সমান ওরে 3 জন দিছি পরে একজনের কাজ ছিল একজনের কাজ করছি 3 জন দিলাম একজনের কাজ ছিল একজনের কাজ করলাম দেন ওই লাইন শেষ দ্বিতীয় লাইনে আসলাম ও বড় কয়জনের সমান দুজনের সমান বড় ওর কাজ করলাম দেন দেখতেছি 4 আছে 5 আছে 4 আছে 5 আছে দেন এদিকে যাওয়া যায় না টিআর কে বন্ধ ওকে ডান এবার আবার নতুন টিআর কার নতুন লাইনে যাইতে হবে যাওয়ার পরে আবার কি 1 2 3 4 জন আছে এই যে 4 জনের ব্যবস্থা করেছে টিডি দিয়ে 6 7 8 9 দেওয়ার পর আমার কি হলো এদিকে আর যাওয়া যায় না মানে টিআর বন্ধ দেন টেবিল বন্ধ বডি বন্ধ এইচটিএমএল বন্ধ শেষ যদি এর নিচে আরো একটা লাইন থাকতো স্যার যে এইরকম ধরো একবারে সব বলে দিলাম আজকে যাও তোমাদের গোপন রহস্য তোমাকে স্যাররা কি যে বাজায় রাখে আল্লাহই জানে এত সহজ পড়াশোনা কেন বাজায় এখন এত বড় একটা লাইন দিয়ে বসে আছে তাহলে একটু ভালো করে দেখো এত ভোটকা একটা লাইন যারা দিয়ে রাখছে 10 তাহলে এই লাইনটা আবার কয়জনের সমান উপর নিচে যাও যাই দেখো ছোট কে আছে এই যে এরা হলো ছোট মানুষ বেচারারা তো এরা কয়জন মিলায়া এই একটা লাইন একলা হইছে 1 2 3 4 জন তাহলে এরকম করতে থাকলে আমরা নতুন এখানে আবার কি দিতাম নতুন টিআর দিতাম পরে টিডি দিতাম কল স্পেন 4 দিতাম 10 লিখতাম বন্ধ করতাম দেন কি আমার তো এদিকে যাওয়া যায় না পরে টিডি বন্ধ করে আমরা টিআর কে বন্ধ করে শেষ করে দিতাম বুঝতে পারছো তাহলে আমরা নতুন কি দিতাম আবার একটু করেই দিই পরে তো ভালো লাগে বুঝছো
তাহলে নতুন করে আমরা কি করতাম, এটার জন্য কি হইতো, এই যে এটার পরে থেকে হইতো, এটার পরে আবার নতুন টিআর আসতো, দেন আবার কি আসতো, টিডি কল স্পেন সমান সমান 4, ঠিক আছে। 4 দেওয়ার পর আমার এখানে কত আছে, 10 আছে, দেন বন্ধ হইতো কি, টিডি বন্ধ হয়ে যেত। এদিকে আর যাওয়া যায়, আর তো যাওয়া যায় না, তাহলে কি বন্ধ, টিআর বন্ধ, দেন আবার ওই যে টেবিল বন্ধ, HTML বডি বন্ধ অ্যান্ড HTML বন্ধ, ঠিক আছে। 3টা বন্ধ করলে কোড শেষ। কার জন্য, যদি এটা থাকতো, আর যদি এইটুকু থাকে তাহলে এই যে এইভাবে শেষ। আবার যদি এরকম থাকতো, এই যে এরকম নাও ঠালা, এবার কি করবা, তাহলে আবার কি 10, এটা দেওয়া আছে মনে করে 11, তাহলে এটার বেলায় কি লিখতা, টিডি কল স্পেন 2, 10 হইতো কি 2, ঠিক আছে। দেন কি হইতো, 10 হইতো 2, দেন আমার সাইডে আবার কি আছে, আরেকজন যাইতে হবে, তাহলে আবার কি, আবার টিডি, আবার কি ও কল স্পেন আবার কয়জনের সমান, ও দুইজনের সমান, তাহলে কল SPAN ও কয়জনের সমান, দুইজনের সমান, এবং ওর নাম কি 11। দেন কি আছে, টিডি বন্ধ, টিআর বন্ধ, দেন যা যা বন্ধ আছে সব বন্ধ। বুঝে আসছে স্যার? গরম লাগতেছে প্রচন্ড আজকে পড়াইতে। তো যাই হোক, এই হলো আমাদের কাহিনী। তো এই হলো টোটাল সেট আপ, বুঝে আসছে? তো এখন সহজ কথা বুঝো, আমাদের কথা হলো আমরা ছোট ঘরগুলোকে আগে কাউন্ট করে দেখবো কয়টা আছে, দেন আমরা ওই যে হিসাব মিলাবো, ও 2টা হলে একজন একজন, ও 3টা হলে একজন একজন, ও 2টা হলে ও 2টা, 5টা হলে কিভাবে হিসাব মিলাবো এটা মিলাইতে হবে। এই তো ট্রিক, আর কিচ্ছু না। তাহলে এই ছিল তোমাদের আজকে কল স্প্যান। আজকে প্রচন্ড গরম লাগতেছে আমার, কারণ আজকে গরম পড়ছে হিউজ পরিমাণে। তো আজকের মতো এইখানেই, দোয়া করবা সবাই আমার জন্য, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।